নমস্কার, we are in Shuroma's kitchen, সহজ বাঙালি রান্না from Srirampur. Me Shushmita and my mother Shuroma. We are giving you everyday simple recipes of Bengali cuisine. After a long time, we are again in our kitchen channel. Please do forgive us for that. Due to some personal reason, we are not here for since long. আমরা অনেক দিন পর আবার আপনাদের কাছে পৌঁছতে পারলাম। আমার একটা পছন্দের রেসিপি, মা অলরেডি কাজ স্টার্ট করেছে। আমরা দেখছি ইলিশ মাছের একটা ঝোল হবে, কিন্তু ইলিশ মাছের ঝোল সবাই রান্না করেন তাদের মতো করে। আজকে আমার বাড়িতে আমার মা যেরকম করেন, আমি যেরকম খেতে ভালোবাসি, এটা ঝোল নট ভাপা, সেইভাবে রান্নাটা হবে। তো ইলিশ মাছের মধ্যে মা ডাইরেক্ট হলুদ, লঙ্কা, তেল এগুলো নুন দিয়ে একটু মাখিয়ে নিল, এগুলো মাখানো রইল। আর কড়াতে অল্প তেল গরম হচ্ছে। কিছু কাঁচা কুমড়ো, অবশ্য না, এটা পাকা কুমড়ো, কিছু পাকা কুমড়ো ভাজা রয়েছে, আর রয়েছে বেগুন ভাজা। আপনারা যেটা জানেন, আপনারা সবাই বেগুন দিয়ে ইলিশের ঝোল খেয়ে থাকেন, বাট আমাদের বাড়িতে এই কাঁচা বা মিষ্টি কুমড়ো আলাদা করে ভেজে অ্যাড করা হয়, সেটা একটা নতুনত্ব। তেলে অলরেডি কালো জিরে ফোড়ন পড়ছে। এই মাছটা কিন্তু কড়া ভাজা হবে না, এর একটা ট্রিক্স আছে, একটুখানি দেখে নিন। ডিমগুলো যেহেতু ভেতরে থাকলে আলাদা করে ভাজা হয় না, তাই আলাদা করে ভেজে নেওয়ার জন্য ডিমগুলো আলাদা করেই তেলে দেওয়া হচ্ছে। আর পেটির ভেতরে ডিমগুলো ছিল, পেটিগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, থাক তবু ভালো, ডিমটা না ভাজা হলে খাওয়াই যায় না। সেই জন্য কিছু গোটা কাঁচা লঙ্কা, হালকা করে পোস্ত বাটা রয়েছে নুন দিয়ে, রয়েছে কুমড়ো বেগুন ভাজা, আর কিছু ইলিশ মাছ যেগুলো একদম হালকা ভাজায় রান্না হবে, সেই জন্য এখনো কড়াতে পড়েনি। নুন, লঙ্কা, হলুদ, তেল সব কিছু দিয়ে মা মাখিয়ে রেখেছে। তো এইভাবে ইলিশ মাছের একটা হালকা ঝোল রান্না হবে বেগুন কালো জিরে দিয়ে। আমাদের উৎসবের যে বাংময়তা এখনও তার কিন্তু বিদায় ঘটেনি। বিদায়বেলায় আবার আগমনী শুরু হয়েছে, আসছে কালী পুজো, অন্নকূট মহোৎসব, আসছে ভাইফোঁটা। বাঙালির ঘরে এখন 12 মাসে 13 পার্বণের অনেক কিছু বাকি। এরপরে আসবে জগদ্ধাত্রী পুজো, আর অবশ্যই অবাঙালিদের ছট পুজো তো আছেই। তো উৎসবের মরশুম জমজমাট এই নভেম্বর মাসে। তো আমরা রয়েছি সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায় বেশ অনেক দিন পর আমরা আপনাদের কাছে এসেছি। কিছুই নয়, একটা হালকা ঝোল প্রিপারেশন, যেটা ইলিশ মাছ একটুখানি ভেজে এপিট ওপিট করে কিন্তু রান্নাটা করা হবে, অনেকক্ষণ করে কড়া ভাজা হবে না মাছগুলো। যেটা নতুনত্ব সেটা হচ্ছে কুমড়ো আর বেগুন ভেজে রাখতে হবে, আর একটা বাটিতে হালকা পোস্ত, খুব অল্প পোস্ত রাখতে হবে, এটা পোস্তর জলটা পড়লো, আর একটু লঙ্কা পড়বে। এটাতে লঙ্কাতে কালারটা দারুণ হয়, কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ দিয়ে দেখুন জল দেওয়া হয়ে গেল। হালকা এপিট ওপিট ভাজার পরে একটুখানি জল দিয়ে দেওয়া হয়ে গেল। এটা হালকা করে রান্না হতে থাকবে, একটু ঝোল হবে ব্যাপারটা। টমেটো, লঙ্কা, হলুদ, নুন, চিনি এগুলো সব অ্যাড হবে এবারে। কাশ্মীরি লালটাতে দারুণ কালার আসে। ইউজুয়ালি এই রান্নাটার ওপর আমার একটা দুর্বলতা আছে, কেননা মা এটা চিরকাল এরমই রান্না করে খাওয়ায়, সে আমার বাড়িতে এই বাড়িতেই হোক বা গড়িয়াতে আমার মামা বাড়িতে গেলে আমার মামা যখন আনতেন মাছ বা দাদুভাই আনতো, তো মা এই রান্নাটা করতো। তো আমরা সবাই মিলে বসে একসাথে খুব মজা করে গল্প করে এই যে প্রিপারেশনটা এটা খেতাম। সবসময় কিন্তু ভাপে রান্না হতো না। তো এই যে কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো, মিষ্টি কুমড়ো ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মা আগে শোলা কচু দিয়েও ইলিশ মাছ রান্না করে খাইয়েছে, শোলা কচু আলাদা করে ভেজে নিয়ে, সেটা এখন আর অ্যাভেলেবল হয় না বলে আমি দেখালাম না। কিন্তু এই মিষ্টি কুমড়ো আর বেগুনের রেসিপিটা একবার অন্তত ইলিশ এলে না খেলে আমার যেন কেমন একটা লাগে। সো আমার রিকোয়েস্ট ছিল যে মা ওইটাই খাবো, তো একবার সেটাই দেখিয়ে দিলাম। আর একটু আমার মনে হয় ঝোল ব্যাপারটা থাকবে। হ্যাঁ, তো অনেক दिन पर আমরা আছি সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায়। आप खाइए खिलाइए ज़रूर और खुश रहिए, मस्त रहिए। ये पूजा की सीज़न है, सो
There are so many recipes in Bengali cuisine and ilish mach is one of them, fish hilsha. You can take it as your own and you can cook it in your home for your guest or for yourself. আপনাদের নিজেদের জন্য খান বা কাউকে রান্না করে খাওয়ান। আমার মার এই রেসিপিটা কিন্তু আপনাদের আশা করি সবার ভালো লাগবে। টেক্সচারটা দেখুন, মাছটার কিন্তু টেক্সচার খুব অল্প করে ভেজে দেখেছেন নিশ্চয়ই, খুব অল্প ভাজা হয়েছে আর জাস্ট উল্টে দেওয়া হয়েছে। দেখুন আগে থেকে কুমড়ো আর বেগুন ভাজা ছিল। এবার পোস্ত অল্প একটু আমরা দিয়েছি, সর্ষে কিন্তু নেই। পোস্ত হালকা করে, নারকোলও নেই। নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো আমাদের যেটা পড়বে, আর একটু কাশ্মীরি লাল পড়লে কালারটা লাল লাল আসবে, ভাল লাগবে। তো আমার ওই লাল লাল ব্যাপারটা খেতে ভালো লাগে বলে মা এই ঝোলটা এরকম করে বানিয়ে দেয়। তো এর মধ্যে আমরা টমেটো অ্যাড করে দিয়েছি। টেক্সচার দেখলেই বুঝতে পারবেন, খেতে কিন্তু খুব অসাম টেস্ট আসে এটার। একটু কাশ্মীরি লাল অ্যাড হচ্ছে আর একটু করে হলুদ আর কাশ্মীরি লাল দিয়ে মা জাস্ট পরে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবে। এই যে লাল লাল ঝোলটা হয় ওটাই আমার খেতে ভালো লাগে বলে আপনাদের দেখালাম। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে শোলা কচু ভেজে দিতে পারেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো বেগুন দিতে পারেন, কিন্তু ইলিশ মাছ কখনো আমরা কাঁচকলা দিয়ে খাইনি। আমি রেসিপি দেখেছি অবশ্য কাঁচকলা দিয়েও লোকে খায়। এনিওয়ে, যেখানে অনেক বেশি অ্যাভেলেবল তারা সব রকম সবজি দিয়ে ট্রাই করতে পারেন। তবে আমাদের এই বেগুন আর কাঁচা কুমড়ো বা মিষ্টি কুমড়োটাই আমাদের বাড়িতে নিয়মিত চল। টেক্সচারটা দেখুন আস্তে আস্তে সুন্দর হচ্ছে। অল্প একটু সর্ষের তেল কাঁচা মেশানো হচ্ছে। এটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেওয়া হবে। অনেক কাঁচা লঙ্কা দেওয়া আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে ফোড়ন, এগুলো তো গিয়েইছে। আর রয়েছে পোস্ত হালকা করে অল্প বাটা, পোস্ত, নুন আর একটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করা হয়েছে। রান্নাটা হয়ে যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। উৎসবের মরশুমে সবাই আগামী দিনগুলোর কথা ভেবে সুস্থ থাকুন, ঘরে থাকুন, আনন্দে থাকুন। যদিও আজকে বুধবার 11th, আজকে থেকেই শুনছি ট্রেন চালু হয়ে গেল, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং তো মানতেই হবে ভালো থাকার জন্য। আগামী অনেক দিন এরমভাবেই আমাদের প্রিকশনস নিয়ে বাঁচতে হবে। ঘরে ভালো রান্না করুন, খান, খাওয়ান আর এনজয় করুন নিজেদের মতো। রান্না হয়ে গেল আমার মার তৈরি ইলিশ মাছের ঝোল। মাছ কিন্তু খুব হালকা করে ভেজে করা হলো, একদম কড়া ভাজা হবে না। টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন, প্রচণ্ড সুন্দর একটা কালার, যেহেতু আমরা কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করেছি। এবং এই দেখুন গ্যাস ওভেন বন্ধ হয়ে গেল, রান্না কমপ্লিট। আমরা লাহিড়ী পাক থেকে আবার আসবো পরবর্তী কোনো রান্না নিয়ে, পরবর্তী কোনো অধ্যায়ে। ভালো থাকুন। আমাদের বাইরের সেই দৃশ্য আপনারা দেখেন কি সুন্দর রঙ্গন হয়ে রয়েছে, আর একটা শীতের আমেজ আসছে, কিন্তু খুব অল্প লোকজন প্রায় নেই বললেই চলে। রয়েছে মহুয়ার সেই ভালোবাসা ভরা গিফট, মমস কিচেন, কুকড উইথ লাভ। আমাদের সাধারণ রান্না, সাধারণ সব কিছু মতো, কিন্তু কালার দেখুন খুব মিষ্টি কালার এসছে। আর এই রান্নাটাই দাদুভাইদের বাড়িতে গেলেও মা বানাতো। দাদুভাই মাছ আনলে বা রঘুমামা আনলে তখন আমরা খেতাম, আর দুপুরবেলায় একসাথে সুখ দুঃখের গল্প করতাম। আই মিস দোজ ডেজ রিয়েলি ইন মাই হার্ট। বাট যা যায় ফিরে আসে না, চেঞ্জ ইজ লাইফ। আমাদের সেটাই মনে রাখতে হবে। আজ যেদিন যাচ্ছে কাল সেদিন আর আমাদের জীবনে ফিরে পাওয়া যাবে না। টেক্সচারটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ঝোলটা খেতে সত্যিই খুব অপূর্ব লাগে। আপনারা এরমভাবে করে খান আর খাওয়ান। আমার মনে হয় নারকোল ছাড়াও, সর্ষে ছাড়াও ইলিশের এই রেসিপি আপনাদের মন ভরিয়ে দেবে। খালি কুমড়ো, কাঁচা কুমড়ো হোক বা মিষ্টি কুমড়ো, আগে ভেজে নেবেন, বেগুন ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন। আশা করি খুব ভালো থাকবেন। আবার আমাদের পরবর্তী কোনো রান্না নিয়ে দেখা হবে। বাই ফ্রম সুরমাস কিচেন। আবার দেখা হবে।